Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. তাকি জান্নাতে যাওয়ার যে সমস্ত দিক নির্দেশনা আছে সেগুলি যদি আমি পালন করি তাহলে জান্নাতে যাইতে পারব। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ, ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কোনটি? নবীজি, আমরা তো জানি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ভালো কাজ যদি করে, ভালো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে কত সুন্দর করে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে আমার ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মা বোনেরা যদি আপনারা কাজে কর্মে ব্যস্ত না থাকেন তাহলে কানটা একটু লাগিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে কত সুন্দর করে ঘোষণা করছেন, নিশ্চয়তা দিচ্ছেন যে আয়াতের মাঝে কোনো সন্দেহ নাই। যদি কোনো বাক্যের শুরুতে ইন্না শব্দটা প্রয়োগ করে ফেলে, লাকাদ শব্দ যদি ব্যবহার করে ফেলে, কাদ শব্দ যদি ব্যবহার করে ফেলে, ওই বাক্যের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকে যারা ওই মাঝগাঁও গ্রামে আজকের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন, তারা ভালো কাজের আয়োজন করছেন নাকি খারাপ কাজের আয়োজন করেছেন? ভালো কাজের আয়োজন করেছেন। এই এলাকার মানুষদেরকে ইচ্ছে করলে তাদের অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, ঢাকা শহর থেকে আন্ড্রু কিশোরকে এনে গান গাওয়াইতে পারতেন, ঢাকা শহর থেকে আসিফকে এনে গান গাওয়াইতে পারতেন, ঢাকা শহর থেকে মমতাজকে এনে গান গাওয়াইতে পারতেন, আপনাদের সিলেটের শিল্পী সাজ্জাদ নূরকে এনে গান শোনাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করেছেন, আল্লাহ তাদের উপর রহমত দান করেছেন, যেই কারণে তারা ভালো কাজ করার মন মানসিকতা তাদের অন্তরের মাঝে আল্লাহ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ভালো কাজ সবাই করতে পারে না। আল্লাহ যাদেরকে ভালো কাজ করার জন্য খাস করেন, নির্দিষ্ট করেন, এরাই শুধু ভালো কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি যারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছেন, এই সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, প্লিজ এন্টার দ্য ইসলামিক কনফারেন্স হারিয়াফলি, আপনারা ওই মাহফিলের ভিতরে এসে প্রবেশ করুন। কারণ এই যে জায়গার মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, সেটা দ্য প্লেস অফ প্যারাডাইজ, এই স্থানটা হচ্ছে জান্নাতের একটি টুকরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ বুঝুক যে আমরা আসি না নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি অল্প মানুষ, আমরা সামান্য মানুষ হইতে পারি, দোকান পাটে
অযথা সময় নষ্ট করে দিচ্ছে। দোকানপাটে সময় নষ্ট করে দেওয়ার কারণে তাদের কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, কি কথা বলেন? কিন্তু না, আজকে যারা আমরা এই মাহফিলের মাঝে শরীক হতে পেরেছি, যারা আমরা সামিয়ানার নিচে এসে পৌঁছে গেছি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বন্ধুরা আমার, যদি আমরা ধরা পড়ে যাই, আল্লাহর সামনে যদি আমরা গ্রেফতার হয়ে যাই, রব্বুল আলামিনের দরবারে আমরা একটা দরখাস্ত করতে পারবো, ওগো রব্বুল আলামিন, জীবন ভর শুধু গুনাহ করেছি আল্লাহ, ও আল্লাহ, যখন খাতা পত্রগুলো দেখি আল্লাহ, গুনাহ ছাড়া আমাদের চোখে কিছু দেখা যায় না। যখন আমি খাতার দিকে নজর দিলাম, শুধু গুনাহ আর গুনাহ ছাড়া আমি কিছু দেখতে পারি না। ওগো রব্বুল আলামিন, আজকের এই কঠিন মুসিবতের দিন আমি জানি আমার নাজাতের কোনো উসিলা নাই, নাজাতের কোনো দরখাস্ত তোমার জন্য আমার নাই। সুতরাং আল্লাহ, তোমার কাছে শুধু একটা মিনতি করি রে আল্লাহ, ওই যে মাঝগাঁও গ্রামে আল্লাহ একটা ইসলামী মাহফিল হয়েছিল, একটা ইসলামী জলসা হয়েছিল, ওই জায়গার মধ্যে বিভিন্ন স্থান থেকে বড় বড় আলিম উলামা এসে কথাবার্তা বলছিলেন। আল্লাহ, তাদের কথাবার্তা শুনতে গিয়েছিলাম। রব্বুল আলামিন, আজকে আমার নাজাতের কোনো উসিলা নাই আল্লাহ, জানি তোমার দরবারে ধরা পড়ে যাব, যদি তোমার মন চায় তুমি ক্ষমা করে দাও। এইভাবে যদি হাসরের ময়দানে, হাসরের মাঠে যদি আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাই, আজকের এই মাহফিলকে উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? তাই যে সমস্ত ভাইয়েরা মাহফিলের বাহিরে ঘোরাফেরা করতেছেন, প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, অতি সত্বর করে আপনারা জান্নাতের বাগানে, প্যান্ডেলের ভিতরে এসে ঢুকে পড়ুন, না হয় আপনি জান্নাতের বাগান থেকে দূরে আছেন। কথা বলেন ঠিক কিনা? তাই বলতে চাইছিলাম, যদি আমরা ভালো কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম জান্নাত, যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ কি দিবেন? কথা বলেন, জান্নাত দিবেন। জান্নাত দিবেন, শুধু জান্নাত দেওয়ার পরে কি করবেন? এমন জান্নাত দিবেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করবেন যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা, হ্যাঁ মাঝগাঁও গ্রামের ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার ভাইদেরকে রিকোয়েস্ট করব, অতি সত্তর করে আজকের এই মাহফিলে চলে আসেন। বিভিন্ন স্থান থেকে বড় বড় আলেম উলামা আসবেন, তাদের চেহারা দেখবেন আমার মতো কোটায় আর মজর নয়। বড় বড় আলেম উলামা আছেন যাদেরকে আমরা শিরতাজ বলে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আলেম উলামাদের চেহারা যদি আমি আপনি দেখি, এক নজরে তাদের দিকে তাকাই, যদি আলেম উলামাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাদের প্রতি যদি আমরা মহব্বত রাখি, আল্লাহ নবী বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আলিম উলামারা হচ্ছে আমি নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? তাই অযথা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতে দেন, অতি সত্তর করে জান্নাতের বাগানে এসে পৌঁছে যান। বড় বড় আলিম উলামাদের কথাবার্তা শুনবেন। এমনও হইতে পারে যারা কথাবার্তা বলবেন, তাদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা বের করে দিতে পারেন, যে কথার উপর আমি আপনি যদি আমল করি, সেই আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, সে আমলের কারণে মহান রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে ক্ষমা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আকাশের মালিক যিনি,
ওই জমির মালিক তিনি, ওই আকাশের মালিক যিনি, ওই জমির মালিক তিনি। নাই কোন শরিক তাহার জানি, নাই কোন শরিক তাহার জানি, তিনি যে মুদের মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলতে চেয়েছিলাম এটা হলো জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান কোনটা গো নবীজি? বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবীরা, যে জায়গার মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে, যে জায়গার মধ্যে মানুষকে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া হবে, যে জায়গার মধ্যে মানুষের জীবন কিভাবে গঠন করবে এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়, সেই জায়গাটাই হলো জান্নাতের বাগান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা 114টি সূরার মধ্য থেকে একটি সূরা, একটি আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, সেই আয়াতটাকে সামনে রেখে সামান্য সময় নষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মহান আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন কোনটি? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড ধর্ম হচ্ছে, রিলিজিয়ন হচ্ছে ইসলাম। যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে মানে, অন্য কোনো ধর্মের মতাদর্শ হয়, তাহলে সেই মানুষটা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? কথা বলেন, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? জাহান্নামী হবে। ইসলামের, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলামের কিছু মূল নীতি আছে, সেই ইসলাম ধর্মে ঠিকই থাকতে গেলে আমাদের কিছু মূলনীতি আছে, খাস কর্ম আছে। কথা বলেন, আছে না নাই? সেই ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে এমন জিনিস শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে সহানুভূতিশীল হতে শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে আদর্শবান হতে শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে খাঁটি মুমিন হতে শিক্ষা দেয়। ও মুসলমান ভাইরা, আজকে আমরা মুসলমান হলাম, আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিলেন মুসলমান, এই হিসাবে আমি হয়ে গেলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, সেই হিসাবে আমি হয়ে গেলাম মুসলমান। কিন্তু মুসলমানের, একজন মুসলমানের যে বৈশিষ্ট্যগুলি থাকার প্রয়োজন, একজন মুসলমানের যে গুণগুলি থাকা প্রয়োজন, সেই গুণগুলি আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, সেই ব্যক্তি প্রকৃত মুমিন, সেই ব্যক্তি প্রকৃত মুমিন মুসলমান, যার হাত থেকে তার অপর কোনো মুসলমান নিরাপদ থাকে। এখন আমাদের হাত থেকে, মুখ থেকে আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা রেহাই পায় কি পায় না? কথা বলেন, পায় না। কারণ আমি জানি
আমি যদি একটা কথা বলি তাহলে আমি সঙ্গে সঙ্গে তার কথার প্রতি উত্তর দিয়ে দেব। আমাকে যদি একজন গালি দিয়ে দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে গালি দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? কিন্তু ইসলাম কি আমাদেরকে তা শিক্ষা দেয়? না, ইসলাম আমাদেরকে তা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যখন রাস্তাঘাটে আমরা চলাফেরা করতাম তখন আমরা মানুষদেরকে সালাম দিতাম। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চলার সময় আমরা মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন আমরা সালাম প্রদান করতাম। দ্বিতীয় দিন আমার সন্তান আপনার সন্তান লজ্জা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আপনার সন্তান আমার সন্তান লজ্জিত হয়ে যাবে, ডাক দিয়ে বলবে না এটা হতে পারে না, ইট ইজ ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব। প্রত্যেক দিন আমার বাবা এট ফার্স্ট সালাম আমাকে প্রথম তিনি সালাম দেন, সো আজকে আমার বাবাকে আগে সালাম দিতে দেব না। আপনি যে মাত্র ঘরের ভিতরে প্রবেশ করলেন এখন তো আপনি সালাম দেওয়ার জন্য মনস্থ করলেন, কিন্তু দেখা যায় শুক্র শনিবারে আপনি সালাম দিলেন, রবিবার যখন এসে গেল পরের দিন থেকে আপনার সন্তান আপনাকে আগে সালাম দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদের উচিত হলো, ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, যখন আমরা ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে গমন করব তাদেরকে আমরা সালাম দেব, যেমন করে আমার রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাম দিতেন, যেভাবে সালামের প্রচলন করেছেন আমরাও সেভাবে সালাম দিতাম। বন্ধুরা আমার, আমাদের মধ্যে সেই নিয়ম নীতি নাই, আমাদের মধ্যে সেই আদর্শ নাই। আমরা প্রত্যেকে নিজের মতাদর্শ মতো চলাফেরা করি, কিন্তু না, এটা হবে না। ইসলাম ধর্ম ছাড়া আপনি অন্য কোনো যে ধর্মকে আপনি গ্রহণ করবেন না কেন, your prayer did not accept to Allah, আপনার কোনো ইবাদত বন্দেগী মহান আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যদি আপনি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে আপনি মানেন, অন্য ধর্মকে আপনি খুঁজেন, অন্য ধর্মের মতাদর্শ মতো আপনি চলাফেরা করেন, তাহলে আপনার কোনো কাজ হবে না, আপনার কোনো কিছুই মহান আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং যদি আমাদের ইবাদত বন্দেগী যদি কবুল করাতে হয় আমাদের অন্তরটাকে আগে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তর মধ্যে এখন নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তর এখন নষ্ট হয়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, যে অন্তর দ্বারা ভালো কথা শুনতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তর এখন নষ্ট হয়ে গেছে, যেই কারণে ওয়াজ মাহফিলে আসতে মন চায় না। আমাদের অন্তর এখন মরিচিকা পড়ে গেছে, যেই কারণে ভালো ভালো কাজে শরীক হতে চায় না। আজকে এই জায়গার মধ্যে যদি আজকে ইসলামী মাহফিল না হয়ে কোনো গানের আয়োজন করা হতো, যাত্রা প্যান্ডেলের আয়োজন করা হতো, আমি গ্যারেন্টি দেয়া বলতে পারি কানায় কানায় পরিপূর্ণ হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, যথেষ্ট পরিমাণ আমরা সৌভাগ্যশীল, আমরা বড় ভাগ্যবান যারা এই জান্নাতের বাগানে এসে আমরা শরীক হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইসলাম আমাদেরকে এমন জিনিস শিক্ষা দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, আইয়ুহান নাস তুতিমুত তাআম, হে মানুষেরা, ওয়াবাবিরে তোমরা খাদ্য খাওয়াও। যদি কন্যা সুবহানাল্লাহ। তুতিমুত তাআম, ওয়াবাবিকে তোমরা খাদ্য খাওয়াও, ওয়া তুকরিউস সালাম, এবং তোমরা সালামের আদান প্রদান করো। এখন আমরা ওয়াবাবিরে খাদ্য খাওয়াইনি। কথা বলেন। আমার প্রতিবেশী একজন ভাই, আমার 2-3 জন ভাই লন্ডনে আছে,
যারা লন্ডনে থেকে সময় সময় আমাদেরকে টাকা পয়সা দেয়, কথা বলেন না। কিন্তু আমার প্রতিবেশী একটা উপবাসে মরে, তার একদিন আমি খবর নিলাম না। আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। নবীজি বলেন যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুমিন হতে চাই, ইমানদার যদি হতে চাই, আমাদের প্রতিবেশীদেরকে তাদের সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? জোরে বলেন না, দরকার আছে না নাই? আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই হলো ইমানদার মুমিন, যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে। ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা নামাজ কায়েম করে। এখন আমাদের মাঝে নামাজ আছে নি নাই? কথা বলেন। নামাজ আছে, সমাজ রক্ষা করার জন্য নামাজ। শুক্রবার যখন এসে যায়, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুক্রবার যখন হয়ে যায়, মসজিদ মুসল্লি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, মসজিদে জায়গা সংকুলান দেয় না। কিন্তু শুক্রবার যখন চলে যায়, শুক্রবার চলে যাওয়ার পরে মসজিদ তাকে ফাঁকা, যথেষ্ট পরিমাণ মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি মুত্তাকি হতে চাও, পরেজগার হতে চাও, আল্লাহ ওয়ালা যদি হতে চাও, তাহলে তোমার নামাজ পড়তে হবে, আখিরাতের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, অদৃশ্যের উপর বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? তাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া'লামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুত্তাকি হতে চাই? মুত্তাকি যদি হতে চাই, পরেজগার হলা যদি হতে চাই, আল্লাহওয়ালা যদি হইতে চাই, তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে নাকি খারাপ কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে চাইলে, আমাদের যদি মুত্তাকি আমরা হতে চাই, তাহলে মুত্তাকিদের মাঝে, মুত্তাকির মধ্যে সুদ খাওয়ার গুণ থাকা বালা না খারাপ? কথা বলেন না এখানে? আসলটা বলছি নাই নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি ব্যবসাকে করে দিয়েছি হালাল এবং সুদকে করেছি হারাম। সুদকে কি করছেন? হারাম। সেই সুদের, সেই ঘুষের, সেই সুদ ঘুষের রোগ আমাদের মাঝে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুদ ঘুষের ঋণ আমাদের মধ্যে আছে, এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে, যে কারণে আমাদের ভালো কাজ করতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের মধ্যে, যেই গ্রামের মধ্যে, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, যা কুরআন হাদিসে আসছে তা কিছুই বর্ণনা করছি। আল হাক্কু মুররুন, সত্য একটু তিক্ত। এতে যদি কেউ মাইন্ড করেন, প্লিজ ডোন্ট মাইন্ড ইট, কেউ কোনো মনে করবেন না। আমি কাউকে কিছু বলছি না, জাস্ট বুঝানোর জন্য বলছি। এগুলো জানার দরকার, কারণ ওয়াজ প্রতিদিন হচ্ছে, ওয়াজ আমরা শুনি কিন্তু আমলে আমরা পরিণত করি না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনলাম, সুন্দর সুন্দর করে কিচ্ছা কাহিনী শুনলাম,
এত সুন্দর কিচ্ছা কাহিনী আমি শুনলাম। বিবি সাহেব যখন বললেন, ওয়াজ কি শুনে আসলে একটু বলো তো দেখি। বিবি সাহেবকে বললাম, বিবি রে, ডান কানে ওয়াজ শুনলাম, বাম কান দিয়ে বের হয়ে গেল, আমি বলতে পারবো না কি ওয়াজ শুনে আসলাম। এইরকম শ্রোতা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ মুসলমান ভাই, যদি মুত্তাকি হতে চান, আল্লাহওয়ালা যদি হতে চান, ইসলামের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে, সম্মিলিতভাবে প্রবেশ করতে হবে। আর ইসলামের ভিতরে যখন আপনি প্রবেশ করলেন, যখন আপনি প্রকৃত মুসলমান হয়ে গেলেন, যখন আপনি আদর্শবান হয়ে গেলেন, প্রকৃত মুসলমান হয়ে গেলেন, প্রকৃত মুসলমান হয়ে যাওয়ার পরে আপনার উপর আবশ্যক হয়ে গেছে কিছু কিছু জিনিস আপনাকে বাদ দিতে হবে, পরিত্যাগ করতে হবে। যে সমস্ত কাজ কর্ম আপনাকে পরিত্যাগ করতে হবে, তার মাঝে একটা কাজ হইল সুদ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? তাই যে সমস্ত মানুষেরা সুদ খায়, যে সমস্ত মানুষেরা ঘুষ খায়, যে সমস্ত চেয়ারম্যানেরা, মেম্বারেরা গরিব ধনীদের অধিকার কেড়ে খায়, উই আর অ্যাভয়েড দেম, আমরা তাদেরকে অ্যাভয়েড করব। উই আর ডিড নট অ্যাকসেপ্ট টু দেম, আমরা তাদেরকে গ্রহণ করব না, আমরা তাদেরকে ছেড়ে দেব, আমরা তাদেরকে ডিসলাইক করব। কথা বলেন ঠিক কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সামনে নির্বাচন আসছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না সানামিজা? সামনে নির্বাচন আসছে, তাই নির্বাচনে কাকে আমি ভোট দেব, কাকে আমি নির্বাচিত করব? যারা সুদ খায় তাদেরকে কি আমি ভোট দিব? কথা বলেন। যারা সুদ খায় তাদেরকে আমরা নির্বাচিত করব না। কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায় তাদেরকে আমরা নির্বাচিত করব না, কারণ আমরা জানি সে সুদ খায়, ঘুষ খায়, যদি চুরি করে, চুরি করতে করতে তার অভ্যাসে পরিণত হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সুদ খাইয়া যদি তার অভ্যাস থাকে, ঘুষ খাইয়া যদি তার অভ্যাস থাকে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে সেই অভ্যাস সে ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাকে আপনি চেয়ারম্যান বানাবেন, কাকে আপনি মেম্বার বানাবেন, আল্লাহ কত সুন্দর করে নেতা বানানোর জন্য বলছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে, তোমাদের সমাজে যারা বসবাস করে তাদের মধ্য থেকে এমন একজন মানুষকে নেতা বানাও, এমন একজন মানুষকে চেয়ারম্যান বানাও, এমন একজন মানুষকে তোমরা মেম্বার বানাও, যে মানুষ মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাই যদি নেতা হতে চায়, কোন মানুষ যদি নেতা হতে চায়, চেয়ারম্যান হতে চায়, একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব যদি তাকে অর্পণ করতে হয়, যিনি দায়িত্ব নেবেন সেই মানুষটার কাছে নামাজ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? যে এই সমস্ত মানুষের মধ্যে নামাজ আছে, আমরা তাদেরকে সাপোর্ট দেব। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতে পারেন, কি ধরনের ওয়াজ করে রাজনৈতিক লাগাই দিছে। না, রাজনীতি করছি না, যাহা সত্য তাহাই বলতেছি। কথা বলেন ঠিক কিনা? সমাজের মাঝে এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে নাই? বন্ধুরা আমার, আমি আপনি কি ধরনের মানুষ হলাম? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? কথা বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। আমার মতো আপনার মতো খটায়ার মজর ছিলেন না, তিনিও তো এমন একজন ওলি ছিলেন যে ওলি জীবনটা আল্লাহর প্রতি দান করে দিয়েছিলেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি আজকে যেমন করে আমি আপনাদের সামনে কথা বলছি,
এইভাবে মানুষদেরকে জড়ো করলেন, একত্রিত করে একটা মজলিসের আয়োজন করলেন। ডাক দিয়ে বলেন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, হ্যাঁ উপস্থিত জনতা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রেখে যাচ্ছি। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা দুনিয়াতে থাকবো নাকি চলে যেতে হবে? কথা বলেন, থাকবো না চলে যেতে হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মর্টাল, মানুষ হলো মরণশীল। কথা বলেন ঠিক কিনা? আপনারা সাপোর্ট দিবেন, সাপোর্ট দিলে কথা বলতে ভালো লাগবে। আর সাপোর্ট যদি না পাওয়া যায় তাহলে কথা কইতে ভালো লাগবে নি, মাতো নিয়ে ভালো লাগবে নি। সাপোর্ট দিবেন, মানুষ বুঝুক যে না আমরা মানুষ আসি। হাসানা মিসা নাহলে খুব এটা খালি মাঠো ফুটবল খেলে, খালি মাঠো তো সবাই গোল দিতে পারে। হাসানা মিসা, আর যদি প্লেয়ার 22 জন থাকে তাহলে খাটাইয়া খুটাইয়া অনেক খেলাটা আকর্ষণীয় হয়। কথা বলেন না ঠিক কিনা? বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত জনতা কি অনুরোধ করে যাচ্ছে, ও আমার বন্ধুরা,